লিটন দাস 4 নম্বরে অনেকদিন পরে রান পাচ্ছিলেন, সেটা অবশ্যই হাফ সেঞ্চুরি হলে বা সেঞ্চুরি হলে টিমের জন্য আরেকটু বেটার হতো। তবে তিনি যে রানটা করেছেন সেটাও আনইউজুয়াল, মানে 4 নম্বরে লিটন দাসের পারফরমেন্স খুব যে ভালো সেটা নয়, মানে আমরা লিটন ক্যারিয়ার অ্যাভারেজের চেয়ে অনেকখানি কম, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। আপনার সঙ্গে কালকে লিটনের ইনডেপথ একটা ইন্টারভিউ হয়েছে, তার সঙ্গে কথা বলে আপনার কতটুকু তাকে চার্জড আপ মনে হয়েছে? তিনি আসলে 4 নম্বরে তাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা কতটুকু এনজয় করছেন বলে আপনার মনে হয়েছে? প্রথমত একটা বিষয় বলি, লিটন দাস 4 নম্বরে তিনি ব্যাটিং করবেন। আচ্ছা, আমরা একটা গ্রাফিক্স কার্ড দেখে নিচ্ছি। এখানে 8টা ম্যাচ তিনি খেলেছেন, 125 রান, 20 তার অ্যাভারেজ, সেঞ্চুরি 50 কোনোটাই নাই 4 নম্বরে তার। এবং এইটা মূলত আমরা এই স্ট্যাটটাকে যদি আমরা একপাশে রেখে দিই, মানে যদি আমরা এই স্ট্যাট ভুলে যাই, আগে আমরা এটা চিন্তা করতে চাই যে 4 নম্বর পজিশন এবং লিটন দাসকে নিয়ে আমরা আজকের এই আলোচনাটা করছি কেন। বিকজ 4 নম্বর পজিশন এটা খুব ইম্পর্টেন্ট একটা পজিশন। এটা এমন একটা পজিশন, এই পজিশনে যে খেলবে সে দলের ইনিংসটাকে সিমেন্টেড করবে। 34 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। কারণ অনেক সময় যেটা হয়, টপ অর্ডার যদি আর্লি কলাপস থাকে, নাম্বার 4 এর উপর একটা রেসপন্সিবিলিটি নিয়ে একটা ব্যাটিং তার করতে হয় এবং পরবর্তী তাকে ইনিংসের যে ড্যামেজটা হলো সেটাকে আর্লি ড্যামেজটাকে রিপেয়ার করা, ঠিক গতকালকে যেটা ছিল এখান থেকে সেটাকে ক্যারি ফরওয়ার্ড করা। সো লিটনের রোলটা কিন্তু সেটা। যদি তিনি আউট হয়ে গেছেন এবং তিনি ইন্টারভিউতে বলছিলেন যে আমি রান এই 40ই করলাম, কিন্তু সেটা যদি আরো লম্বা সময় নিয়ে করতাম, মানে তিনি বোঝাতে চাইছেন আমার আরো বেশিক্ষণ উইকেটে থাকা দরকার ছিল। মাই জব ইজ নট টু স্কোর রানস ভেরি ফাস্ট, মাই জব ইজ টু স্টে ইন দ্য উইকেট। সো নাম্বার 4 এর কিন্তু আলাদা একটা রোল আছে। আর আপনি যদি ওপেনিং পেয়ার হন, ওপেনিং পেয়ারের একজন খুব ফাস্ট রান তুলবে, আরেকজন অ্যাঙ্কার রোল করবে, এরকম ভাবে রোল সেট করা থাকে। সো যার কাজ হচ্ছে ফাস্ট মানে রান স্কোর করা, সে যদি ধরেন 25 বলে 38 রান করে আউট হয়ে যায় অল্প সময়ের মধ্যে, তাকে কেউ চার্জ করবে না। কিন্তু যার কাজ হচ্ছে অ্যাঙ্কার রোল করা, সে যদি 10 বলে ধরেন 36 করে আউট হলো, তাকে কিন্তু টিম চার্জ করবে। তোমার কাজ 10 বলে 36 করা না। ইন্টারেস্টিং, এ দেখুন রোলটা ডিফারেন্ট। সো লিটন তার নিজের রোলটা কিন্তু রিয়েলাইজ করেছেন বলে ইন্টারভিউতে নিজেই বলেছেন যে আমার যদি আরো একটু থেকে আমি ব্যাটিংটা একটু ডিপে নিয়ে যেতে পারতাম, তাহলে সেটা আমার কাছে ভালো লাগতো। এবং নাম্বার 4 যেটা খুব ইম্পর্টেন্ট স্পট, মুশফিকুর রহিম এই জায়গাটাকে টেক কেয়ার করেছেন বিভিন্ন সময়ে। আমরা অনেক সময় সাকিবকে দেখেছি, আবার অনেক সময় এই জায়গাটাতে মাহমুদুল্লাহ রিয়াদও এসছেন। সো এই জায়গাটা খুবই মানে সেন্সিবল একজন ব্যাটারের জায়গা, মিডল অর্ডার। সো মিডল অর্ডার হচ্ছে আপনি পুরা 11টাকে মোবিলাইজ করবেন। নাম্বার 4 এবং 5 এই দুইটা পজিশন ভেরি ইম্পর্টেন্ট। লিটন দাস এই কারণে বলছি যে তাকে কেন ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি লিটন দাসের ইনিংসগুলো দেখেন, তাহলে 2023-এর ডিসেম্বরের পরে, মানে প্রায় 816 দিন পর লিটন দাস ডাবল ডিজিটে গেছেন। এর মাঝখানে তিনি অনেক বেশি ক্রিকেট খেলেননি, ওডিআই ওয়ানডেতে একটাই খেলেছেন 2025-এ, শ্রীলঙ্কা একটা ম্যাচে খেলেছিলেন লাস্ট ইয়ারে, এবং তিনি ড্রপড হয়েছিলেন তার পুয়ার পারফরম্যান্সের কারণে। তার টানা 9টা ইনিংস সিঙ্গেল ডিজিট। 2023 ডিসেম্বর থেকে 2023 ডিসেম্বর থেকে এই পর্যন্ত টানা 9টা সিঙ্গেল ডিজিট, টানা 9টা। এবং সেই 9 ইনিংসে তার রান হচ্ছে 16। তো 16 রান 9 ইনিংস, তাকে নিয়ে কিন্তু একটা মানে ফ্রাস্ট্রেশন ছিল যে লিটনকে ওয়ানডেতে কিভাবে আসলে ক্যারি করবে। লিটন সুযোগ পেলেন, 816 দিন পরে তিনি তার সিঙ্গেল ডিজিটটাকে ডাবল ডিজিটে কনভার্ট করলেন। বাট স্যাটিসফাইড হতেন তিনি যদি ব্যাটিংটা আরো লম্বা করতে পারতেন। সো রেসপন্সিবিলিটি উইল বি আপন লিটন দাস। সো নেক্সট দেখা যাক তিনি এটাকে কতটুকু নেভাতে পারেন। অ্যাবসলিউটলি, আমরা নিশ্চয়ই শেষ ম্যাচেই লিটন দাসের কাছ থেকে এরকম একটা এক্সেলেন্ট ইনিংস এক্সপেক্ট করবো এবং বাংলাদেশকেও জয়ে ফিরতে দেখতে চাইব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.